নমস্কার, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নেব ফুলকপি দিয়ে একটি নতুনত্ব নিরামিষ পদ। আজকে সকালে যখন জিজ্ঞেস করলাম যে কি রান্না হবে, শাশুড়ি মা বললেন ফুলকপির তরকারি হবে। কর্তামশাই শুনেই বললেন আবার ফুলকপি? ফুলকপি খেতে খেতে তো মুখে অরুচি ধরে গেল। তো আমি তখন বললাম ঠিক আছে, অরুচিটা যাতে রুচিতে ফিরিয়ে আনা যায়, আজকে তার জন্য একটা নতুন আইটেম বানাবো ফুলকপি দিয়ে, একদমই অন্য ধরনের খেতে, যা শীতকালে ফুলকপির প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে তুলবে এবং বারবার মন চাইবে করে করে এটা খেতে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করো আর শেয়ার করে দিও, যাতে সবাই খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারে বাড়িতে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি বানাচ্ছি। এখানে একটা গোটা বড় সাইজের কপি নিয়ে নিয়েছি, এটাকে ছোট ছোট টুকরো করে নেব। তো চলো আগে ছোট ছোট টুকরো করে নিই। এখানে দেখতে পাচ্ছ সমস্ত কপিগুলোকে টুকরো করে নিয়েছি, এগুলোকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেব। সব কপির টুকরোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে জল ঝারিয়ে নিয়েছি, একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এবার এদিকে ততক্ষণে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জল প্রায় গরম হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, দিয়ে কপিগুলো জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। কপির টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে 40%-এর মতো এখানে আমরা কপিটা সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কপিটাকে অল্প ভাপিয়ে নেব, পুরো যেন সেদ্ধ না হয়ে যায়, এদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। তো চলো কপিগুলো একটু ভাপিয়ে নিই। কপিগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার জল ঝারিয়ে তুলে নেব। তুলে নিয়ে কিন্তু কপিগুলো পুরো ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর ম্যারিনেট করব। ভালো করে জল ঝারিয়ে ঝারিয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দেবো, যাতে সমস্ত জলগুলো কপি থেকে ঝরে যায়। আবারও বলছি, কপিগুলো কিন্তু যেন সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু করা যাবে না। তো চলো একটু ঠান্ডা করে নিই, তারপর দেখাচ্ছি। ফুলকপিগুলো ঠান্ডা হতে ততক্ষণ এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে নিয়ে নেব কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নেব অল্প একটু ময়দা 2-3 চামচের মতো, আর নিয়ে নেব স্বাদ মতো নুন। কপিগুলো সেদ্ধ করার সময় নুন ছিল, তাই পরিমাণটা বুঝে নিয়ে নুনটা দিতে হবে। দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো, তোমরা চাইলে এখানে লঙ্কা বাটাও দিতে পারো, আমি দেবো গোলমরিচের গুঁড়ো। আর দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে একটা সুন্দর কালার হবে। আর দেব একটু আদা বাটা, একটু সয়া সস, দিয়ে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। একটা ভালো করে হাতে করে গুলে নিয়ে ব্যাটার বানিয়ে নেব। খুব ভালো করে গুলে নিতে হবে, যেন কর্নফ্লাওয়ারে কোনো দলা না থাকে এর মধ্যে। ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াইতে ফ্রাই করার জন্য তেল গরম করতে দিয়ে দেব। ওদিকে ব্যাটারটা তো রেডি হয়েই গেছে, এবার কপিগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। ব্যাটারটা দেখো খুব সুন্দর, কিন্তু একটা খুব ঘনও নয় খুব পাতলাও নয়, এরমভাবে বানিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে কপির টুকরোগুলো আমরা দিয়ে দেব। দিয়ে আলতো হাতে মাখিয়ে নিতে হবে।
কপিগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু হাতে করে কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে রেখেছিলাম ছড়িয়ে দেব। এতে কপিগুলো যখন ভাজা হবে তখন একটা খুব সুন্দর ক্রিস্পি ভাব হবে। সব কপিগুলোর উপর আলতো করে জাস্ট ছড়িয়ে দেব। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার কপিগুলো ভাজার জন্য দিয়ে দেব। এক এক করে কপিগুলো তেলেতে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। খুব হাই করে দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু কপিগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। চলো এক পিঠ হোক আগে, তারপর অন্য দিকটা উল্টে দেব। পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো আর এক দিকটা। এরমভাবে লাল লাল করে দেখো, তেল যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু কড়ার গায়ে আটকাবে না। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সব কপিগুলোকে উল্টে দেবো। দেখো এদিকটা কিন্তু হালকা কালার হয়ে গেছে। সবগুলোকেই উল্টে দেবো, এক ধার হয়ে গেছে। এখানে ডিপ তেলে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, অল্প পরিমাণ মতো ভাজার জন্য তেল দিলেই হবে। দেখো লাল লাল করে উল্টে পাল্টে সব দিক ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নেব, তেল ঝাড়িয়ে ভালো করে তুলে নেব। তারপর আরও বাকিগুলো ভেজে নেব একইভাবে। তেল ঝাড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আবারও একইভাবে সমস্ত কপির টুকরোগুলো ভেজে নেব আমরা। দেখো সমস্ত ফুলকপিগুলোই সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে সবগুলোই ভেজে রাখা হয়ে গেছে। এবার এগুলোকেও নিয়ে নেব। এরপর আমরা গ্রেভিটা বানাবো। এখানে সব বড়াগুলো ফুলকপিগুলো ভেজে নেওয়ার পর তুলে নিয়েছি। কড়াইতে যে পরিমাণ তেলটা আছে তার মধ্যেই দিয়ে দেব প্রথমে ক্যাপসিকাম। এরম ছোট ছোট করে টুকরো করে রেখেছি, ক্যাপসিকামগুলো দিয়ে দেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো নেড়ে ছেড়ে অল্প পরিমাণে ভেজে নেব। ক্যাপসিকামটা ভাজা হতে হতে এখানে প্রথমে একটা সসের মিক্সচার বানিয়ে নেবো। ততক্ষণে প্রথমে দিয়ে দেব কিছুটা টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর দিয়ে দেব অল্প পরিমাণে শেজওয়ান সস 1 চামচের মতো। আর দিয়ে দেব একটু চিলি সসটাও দিয়ে দেব 1 চামচের মতো, বড় চামচের। আর দিয়ে দেব অল্প পরিমাণে সয়া সসটাও দিয়ে দেব 1 চামচের থেকে একটু কম, যেহেতু এটা ডার্ক সয়া সস তাই 1 চামচের থেকে একটু কম দিলেই হয়ে যাবে। আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি 1 থেকে 1.5 চামচের মতো দেব। আর দেব একটু আদা বাটা দিয়ে অল্প জল দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে দেব। এরপর একটা চামচ দিয়ে ভালো করে সমস্ত সসগুলোকে একসাথে মিশিয়ে নেব। আর যেন চিনিটা ভালোভাবে এর সাথে মিশে যায়, একটু চামচে করে বারবার নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ক্যাপসিকামটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো চৌকো করে কেটে রেখেছি, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে ভালো করে অল্প ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে ভাজবে, নাহলে টমেটোগুলো গলে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সসের মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু
তরকারির কালারটা খুব সুন্দর হবে। এবার এর মধ্যে সসের যে মিক্সচারটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার সসের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না, অল্প পরিমাণে জল দেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে, লাল সবুজ বেশ কালারফুল দেখতে লাগছে। এবার এটা ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠছে, এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত ফুলকপিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে সিম করে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এটা একটু ভাপে হতে দেবো, যাতে কপির মধ্যে সমস্ত সসগুলো ভালো করে মিশে যায়। আমাদের এটা একদম রেডি হয়ে গেছে। এবার 1 থেকে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, আর গ্যাসের ফ্লেম জেলে রাখবার কোনো প্রয়োজন নেই। একদম রেডি হয়ে গেছে, আর কপিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। জাস্ট মিশিয়ে নিয়ে আমরা নামিয়ে সার্ভ করে নেব। এখানে রেডি হয়ে গেছে একদম আমাদের ফুলকপির এই রেসিপিটি। প্লেটেতে সার্ভ করে নিয়ে উপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিয়েছি, আর ওদিকে গার্নিশ সুন্দর করে ডেকোরেশন করার জন্য আমরা টমেটো, শসা, গাজর, মটরশুঁটি দিয়ে একটু সাজিয়ে নিয়েছি প্লেটটা, যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখতেই পেলে তোমরা কত সহজে এটা বানিয়ে ফেললাম, একদম চটজলদি হয়ে যায়। জাস্ট ফুলকপিগুলো ভাজতেই যে একটু টাইম লাগে, এছাড়া একদম খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায়। আর একদম নিরামিষ এই রেসিপিটি। তো কেমন লাগলো অবশ্যই সবাই একবার বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানিও। জানালে পরে ভালো লাগবে যে কেমন হয়েছে খেতে, তাহলে জানতে পারা যাবে। তো আজকের মতো এখানেই এটা শেষ করছি, আবার নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি একটি অন্য নতুনত্ব রেসিপি। চলো টাটা।